গাইস আজকে আমরা করতে চলেছি আমাদের কুকিজ। হ্যাঁ, এই যে চুলোটা দেখতে পাচ্ছ, এটার নিচে হবে বিরিয়ানি এবং ওপরে হবে খিচুড়ি। হ্যাঁ, এই যে বুদ্ধিটা ছিল আমার, এটা করছি আমি আর আমার দাদা। এই যে দেখতে পাচ্ছ, এই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আলাদা করে বিরিয়ানির চাল। বিরিয়ানিটা কিন্তু বাঁশের হবে। এই যে দেখতে পাচ্ছ, এই বাঁশের ভিতরেই বিরিয়ানিটা হবে। দেখা যাক আজকে এই হ্যাকটা ট্রাই করে সাকসেস হয় নাকি। এটার ভেতরে এই চালগুলো পুড়ে দেবো, চালগুলো পুড়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এখানে নিয়ে নিচ্ছি আমরা মাংস আর আলু, এগুলো খিচুড়ি হবে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে কিছু বিরিয়ানির মশলা আর এই ওখানে যা যা লাগে যাবতীয় এগুলো। কিন্তু আজকে আজকে কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমরা সিঁড়ির মাথায় করছি। ওটাকে অনেকজন বলে সিঁড়ির চৌতারা। এই চালটা আমি পুড়ে নিচ্ছি, চালটা এখানে আস্তে করে ঢুকিয়ে নিচ্ছি, কিংবা বেশি চাল এটাতে না দিলেও হবে, না হলে এই বাঁশটা কিন্তু ফেটে যেতে পারে। বাঁশটার মতো পরিমাণ মতো চাল দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, বাইরে বৃষ্টি নামছে, বৃষ্টি নেমে পড়েছে অলরেডি। বৃষ্টি নেমেছে আর আমরা ভিতরে খিচুড়ি রান্না করছি। এই মানে এই যে ওয়েদারটা খুবই সুন্দর লাগে, তাই না? এই যে উপরে দেখতে পাচ্ছ, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর আমরা খিচুড়ি রান্না করব, খাবো, তারপর ওটা খাবো। এই দেখতে পাচ্ছ, আমরা এই চাল নিয়ে আমরা মুড়িয়ে নিয়েছি। তারপর যাবতীয় যা লাগবে বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি, কলার পাতা মুড়িয়ে দিয়েছি। তারপর এটার উপরে আমরা কাদা লেপে দেবো। এই দেখতে পাচ্ছ, কাদার লেয়ারটা দিয়ে দেওয়া হয়েছে, না হলে বাসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেই জন্য দেখতে পাচ্ছ, আমরা চালও ধুয়ে দিয়ে দিয়েছি হাঁড়িটাতে। এবার এবার দিয়ে দিলাম আলু, তারপর হলুদ, আমরা যে খিচুড়ি রান্না করব হলুদ, তারপর নুন, নুন এটাকে আমরা মিশিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ, তারপর নিয়ে নিলাম আমরা যে ডালটা। তেলের বদলে আমাদের কাছে যেহেতু তেল ছিল না, বাড়িতে যা ছিল তাই দিয়ে খিচুড়িটা বানিয়েছি হেলদিভাবে। তারপর মাংস দিয়ে দিলাম, আমরা মাংস খিচুড়ি করেছিলাম। সয়াবিনও ছিল না, বৃষ্টিতে খেতে পারবো না, সেই জন্য। তারপর আমরা জাল ধরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, চুলোয় জাল ধরিয়ে দিয়েছি। আমাদের আমাদের বিরিয়ানি এবং খিচুড়ি হচ্ছে, বিরিয়ানিটা হয়ে গিয়েছে। কারণ বিরিয়ানিটা বেশি হলে পুড়ে যাবে, সেই জন্য নামিয়ে নিয়ে দেখা যাক এবার রাইস একটা বিরিয়ানিটা হয় নাকি। বিরিয়ানিটা এবার খুলে দেখা যাক, কতক্ষণে খুলবে, এটা এক্সাইটেড ছিলাম আমরা সবই। এই দেখতে পাচ্ছ, আমার দাদা তো খাওয়ার জন্য ও একবারে উন্মাদ হয়ে পড়ছিল। এবার খুলে দেখি আমরা। খুলে দেখছি ভালোই হয়েছে। বিরিয়ানিটা প্রথম প্রথম ঠিকই ছিল গাইস, তারপরে যে লাস্টেরটা বেরোলো সেটা মানে একবারে আশ্চর্যকর, সেটা মানে খাওয়াই হবে না। এই যে দেখতে পাচ্ছ, বিরিয়ানিটা খুবই সুন্দর সেন্ট বেরোচ্ছিল, কিন্তু বিরিয়ানিটা খেতেও ভালো হয়েছিল। কিন্তু লাস্টের গুলো আমারই দোষ, আমি গেলে গেলে